মৃত্যু ব্যক্তিকে জীবিত দেখাইয়া, আমার বাবাকে মৃত্যু দেখাইয়া আমাদেরকে ওয়ারিশ বঞ্চিত করিয়া এই যে দুলাল যে জালিয়াতি করলো, এটার আমরা বিচার চাই। মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে ও ভুয়া স্বাক্ষর তৈরি করে আদালতে জাল দলিল দাখিলের অভিযোগ উঠেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাস্টারপাড়া গ্রামের দুলাল হোসেনের বিরুদ্ধে। সেটার আমরা চাই, সে খতিয়ানের নাম্বার হলো। ভুক্তভোগী আবু মুসার দাবি, মৃত আছিমউদ্দিন বহু বছর আগেই মারা গেছেন, তবুও তাকে জীবিত দেখিয়ে আদালতে তথ্য দেওয়া হয়েছে। একই সাথে তার পিতার অংশের 6 আনা জমি অবৈধভাবে দখল করা হয়েছে এবং মামলা করায় তাকে হুমকি ধামকি দেওয়া হচ্ছে। পারিবারিক ভাবে জমি জমার দ্বন্দ্ব থাকতে পারে, সমাজে সমঝোতার দরকার আছে, কিন্তু একজনকার সম্পত্তি ওয়ারিশকে বঞ্চিত করিয়া মৃত্যু ব্যক্তিকে জীবিত দেখাইয়া, আমার বাবাকে মৃত্যু দেখাইয়া আমাদেরকে ওয়ারিশ বঞ্চিত করিয়া এই যে দুলাল যে জালিয়াতি করলো, এটার আমরা বিচার চাই। এবং সরকারি খাস জমি সে নিজের খতিয়ানে হাতে লিখিয়া আদালতে যে দাখিল করলো, সে একটা খতিয়ান মানে জাল করলো, সেটার আমরা চাই। সে খতিয়ানের নাম্বার হলো এই যে 3625। এই খতিয়ানের জমির পরিমাণ হলো ওনার হলো 120। উনি সরকারি জমি সহ 1 একর 46 শতক জমি দাখিল করছে। 3 নম্বর হলো এখানে মঞ্জু ওনার বোন এবং অন্যান্য কিছু বিবাদী আছে, তাদের স্বাক্ষরও জাল করিয়া উনি দেখা যাচ্ছে আদালতে প্রেরণ করছে এই জবাব। তা আমরা দেশবাসীর কাছে বিচার চাই, সাংবাদিকদের কাছে বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই, যারা বিচারক তাদের কাছে বিচার চাই, যারা যে মৃত্যু ব্যক্তিকে জীবিত করলো করিয়া কোর্টের কাগজ দাখিল করলো এবং খতিয়ান জাল করলো, সরকারি খাস জমির খতিয়ানটাকে নিজের জমি হিসেবে চালাইলো এবং স্বাক্ষর জালিয়াতি করিয়া, অন্যের স্বাক্ষর জালিয়াতি করিয়া জবাব দাখিল করলো। এই জাল জালিয়াতির আমরা একটা বিচার চাই। এই বিচারের জন্য একটা দৃষ্টান্তমূলক শাস্তি হয়, আর এই বিচারটা যেন দেখা যায় যে দেশবাসী জানতে পারে যে অন্যায়ভাবে কারো জমি দখল করলে বা জাল দলিল করলে, জাল খতিয়ান করলে, জাল স্বাক্ষর করলে একটা বিচার হয়। স্থানীয় সূত্রে জানা যায়, উভয় পরিবারের জমি সংক্রান্ত বিরোধ দীর্ঘদিনের। মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে ও ভুয়া স্বাক্ষর তৈরি করে আদালতে জাল দলিল দাখিলের ঘটনায় ভুক্তভোগী পরিবার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।